ভূ রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশকে কিভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে তার একটা নমুনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মক্কা জোটের ভেলকিবাজি। মক্কা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ইউনূস সমর্থক বা তাদের লোকজন চরম পুলকিত। ওরা বলছে যে এটার ফলে ভারত উদ্বিগ্ন হবে। আরে মূর্খের দল, নিজের অবস্থান কোথায় যাবে? ভারত উদ্বিগ্ন হলে আমাদের লাভ কি? ওরা কি জানে যে এই জোটের সদস্য হলো তুরস্ক? এই তুরস্কই প্রথম মুসলিম দেশ হিসেবে 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। মক্কা জোট দেখিয়ে তুরস্ক সৌদি আরবের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে। তুরস্ক কিন্তু ন্যাটোভুক্ত দেশ, অর্থাৎ সেই আমেরিকার লেজুর ভিত্তিক, মানে ইস্তাম্বুল পশ্চিমাদের মিত্র। এই জোটে অংশ নিয়ে দেউলিয়া পাকিস্তানও টুপাইস কামিয়ে নিচ্ছে। আর আমরা কি পাবো এই জোটে অংশ নিয়ে? বাংলাদেশ কি পাবে এই জোটে অংশ নিয়ে? প্রথমত, সরাসরি ইরানের সাথে আমাদের একটা শত্রুতার সম্পর্ক তৈরি হবে। পাশাপাশি সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিলে আমাদের উপরেও একটা চাপ আসবে এইটা অনুসরণ করতে। আর দেউলিয়া পাকিস্তান তো তৈরি হয়েই বসে আছে স্বীকৃতি দেওয়ার জন্যে, যে স্বীকৃতি দিয়েও ওখান থেকে কিছু টুপাইস কামানো যায় কিনা। এইভাবে আমাদেরকে নিয়ে খেলাধুলা করছে একদল বানর কিংবা হনুমান। আমরা যেহেতু ফ্যাসিস্ট ইউনূসের বদলে এরই মধ্যে আমেরিকার শর্তহীন গোলামে পরিণত হয়ে গেছি, এখন আর আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কবজা থেকে বের করে আনতে হবে। আর এই দেশে কিছু পাকিস্তানি দালাল আছে যাদেরকে না করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার।